আসসালামু আলাইকুম। কেউ কোনো কাজ করতে সক্ষম অর্থে আমরা এবল টু দিয়ে বাক্য তৈরি করতে পারি। এবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমরা যদি বলতে চাই সে গাড়ি চালাতে সক্ষম, তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম, আমি এই কঠিন সিচুয়েশনে বাঁচতে সক্ষম, সে এই কাজটি করতে সক্ষম, তারা ফুটবল খেলতে সক্ষম, সে ঘন্টার পর ঘন্টা দৌড়াতে সক্ষম। এরকম বাক্য যেখানে বোঝাচ্ছে কেউ কোনো একটি কাজ করতে সক্ষম, অর্থাৎ কেউ একটি কাজ চাইলেই করতে পারবে, এরকম অর্থে আমরা এবল টু দিয়ে বাক্য তৈরি করতে পারি। এবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। রাতুল গাড়ি চালাতে সক্ষম, রাতুল ইজ এবল টু ড্রাইভ কার। সে আমাকে সাহায্য করতে সক্ষম, হি ইজ এবল টু হেল্প মি। আমরা নিজেদের ইংরেজিকে আরো উন্নত করতে সক্ষম, উই আর এবল টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ। সে আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর পেতে সক্ষম, হি ইজ এবল টু গেট গুড স্কোর ইন আইএলটিএস। সে একটি নতুন চাকরি পেতে সক্ষম, হি ইজ এবল টু গেট এ নিউ জব। সে আমাকে সাহায্য করতে সক্ষম, হি ইজ এবল টু হেল্প মি। সে তোমাকে শাস্তি দিতে সক্ষম, হি ইজ এবল টু পানিশ ইউ। এবং কেউ কোনো কিছু করতে সক্ষম নয় অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দিব, অর্থাৎ আমরা সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো। যেমন আমরা যদি বলতে চাই সে ইংরেজিতে কথা বলতে সক্ষম নয়, হি ইজ নট এবল টু স্পিক ইংলিশ। তারা মাছ ধরতে সমর্থ নয়, দে আর নট এবল টু ক্যাচ ফিশ। সে রান্না করতে সক্ষম নয়, হি ইজ নট এবল টু কুক। আমরা তাকে শাস্তি দিতে সক্ষম নই, উই আর নট এবল টু পানিশ হিম। আমি একটি নতুন ব্যবসা শুরু করতে সক্ষম নই, আই এম নট এবল টু স্টার্ট এ নিউ বিজনেস। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কাজ করতে সক্ষম, অর্থাৎ কারো ক্ষমতা রয়েছে কোনো কাজ করার, এরকম অর্থে আমরা এবল টু ব্যবহার করে থাকি এবং এবল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং কেউ কোনো কাজ করতে সক্ষম নয় অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দেই, অর্থাৎ আমরা সাহায্যকারী ভার্বের পরে নট বসিয়ে দেই। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।